আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস থ্রিতে আমরা 16 নম্বর ম্যাথ থেকে শুরু করব। এর আগে আমরা 1 থেকে 15 পর্যন্ত ম্যাথগুলো সমাধান করেছিলাম। যে ম্যাথগুলো প্রত্যেকটি ম্যাথের অর্থাৎ প্রতিটি ম্যাথের বেসিক ও শর্টকাট সহ একাধিক পদ্ধতিতে সমাধান করা হয়েছে। প্রত্যেকটি ম্যাথের জন্য আমরা 2টি বা 3টি পদ্ধতিতে সমাধান করব এবং সূত্র ছাড়া কিভাবে 10 সেকেন্ডের মধ্যে সমাধান করা যায় এগুলো আমরা দেখব। 16 নম্বর যে ম্যাথটি রয়েছে এই ম্যাথটি আমাদের গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ম্যাথটি আমাদের চাকরির পরীক্ষায় অসংখ্যবার এসেছে। ম্যাথটি আমরা খুব সহজেই সমাধান করতে পারবো ইনশাল্লাহ। 500 টাকা 4 বছরের সুদ এবং 600 টাকা 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? সুদের হার বের করার জন্য আমরা জানি যে কোনো সংখ্যার পার্সেন্টেজ বের করার জন্য আমরা 2টি শূন্য বাদ দিয়ে সংখ্যাগুলো গুণন দিলে আমাদের পার্সেন্টেজ নির্ণয় হবে। আমরা প্রথমে ধরে নিব যে আমরা জানি উভয় ক্ষেত্রে সুদের হার 8%। তাহলে আমাদের এখানে দেওয়া রয়েছে 500 টাকা 4 বছরের সুদ। আমরা এখানে লিখবো 500 টাকা 4 বছর, সুদের হার দেওয়া নেই, ধরে নিলাম সুদের হার 8%। প্লাস এখানে দেওয়া রয়েছে 600 টাকা 5 বছরের সুদ। তাহলে 600 টাকা 5 বছরের সুদ, এখানে পার্সেন্টেজ দেওয়া নেই, 8%। এই দুইটি সুদ যোগ করলে আমাদের টোটাল সুদ হবে 500 টাকা। এই 500 টাকা আমরা এখানে বসিয়ে দিব। তা আমরা মোট সুদের এখানে 500 টাকা কাউন্ট করব। আমরা জানি এই পার্সেন্টেজকে ভ্যানিশ করার জন্য 2টি শূন্য বাদ দিতে হবে। তাহলে এখান থেকে আমরা শূন্য বাদ দিব। এই পার্সেন্টেজটাকে ভ্যানিশ করার জন্য এখান থেকে আমরা 2টি শূন্য বাদ দিয়ে দিব। 2টি শূন্য বাদ দিলে আমাদের এখানে থাকবে 5 এবং 4 গুণন হচ্ছে 8। এখানে 2টি শূন্য বাদ দিলে থাকবে 6 5 এবং 8। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে 20 আর এখানে হবে 30 আর ইকাল টু 500। তাহলে দুইটা যোগ করলে আমাদের হবে 50 আর ইকাল টু 500। অর্থাৎ এই শূন্য এবং এই শূন্য বাদ দিয়ে দিব। 5 দিয়ে এটাকে কাটলে হবে 10, সুতরাং এই কোশ্চেনের উত্তর হবে 10%। এটা থেকে আমরা খুব সহজে এইখান থেকে করতে পারবো যে কোনো সংখ্যার পার্সেন্টেজ মানে 2টা শূন্য বাদ দিয়ে এখানে আমরা গুণন দিব। এখানে সরাসরি লিখে দিব হচ্ছে, এখানে লিখবো হচ্ছে 20। আবার এখান থেকে আমরা 2টা শূন্য বাদ দিয়ে এখানে আমরা লিখতে পারি 5 6 30। তাহলে আমরা একবারে বসিয়ে দিতে পারি 20 এবং 30 ইকাল টু হচ্ছে 50 আর ইকাল টু 500। তাহলে 50 আর ইকাল টু 500, এই শূন্যর সাথে এই শূন্য বাদ দিলে আমাদের 5 দিয়ে এই 50কে কাটলে হবে হচ্ছে 10। সুতরাং আর ইকাল টু 10%। আমরা এভাবে জাস্ট এক লাইনে উত্তরটা করতে পারবো। এরপরে আমরা এই কোশ্চেনটার সেম আরেকটি কোশ্চেন যদি উত্তর করি, এখানে রয়েছে 300 টাকা 4 বছরের সুদ। তাহলে এই দুইটা শূন্য বাদ দিলে আমরা এখানে নিব হচ্ছে 12। তাহলে আমাদের হবে 12 আর আরেকটা হবে হচ্ছে আমাদের এখানে 2টা শূন্য বাদ দিয়ে এটা দিয়ে এটাকে গুণন দিলে এখানে হবে হলো 25। তাহলে 12 আর ওইকাল 12 আর প্লাস 25 আর আর টোটাল সুদ দেওয়া হচ্ছে আমাদের হচ্ছে 184 টাকা। তাহলে 112 এই দুইটা যোগ করে আমরা ক্যালকুলেশন করব। এখানে আমাদের এভাবে হবে, অর্থাৎ এখানে হবে 300 গুণন 4 গুণন 8। তাহলে আমরা এভাবে লিখবো 12 আর প্লাস 25 আর ইকাল টু 168। তাহলে আমাদের হবে 37 আর ইকাল টু 168। এই 37 দিয়ে এটাকে কাটলে হবে 4, অর্থাৎ 4%। আমরা এখন এই ম্যাথটি যদি রিটেন নিয়মটা দেখি, অর্থাৎ রিটেন পরীক্ষার জন্য এই ম্যাথটি যদি আসে তাহলে আমরা এভাবে সমাধান করব। ধরি উভয় ক্ষেত্রে সুদের হার 8%। সুদের হার ধরে নিব 8%। শর্ত মতে I1 প্লাস I2 ইকাল টু 500, অর্থাৎ দুইটা সুদ ইকাল টু 500। তাহলে সূত্রটা বসিয়ে দিব, PNR ডিভাইডেড 100। এখানে P2 বসিয়ে দিব, N2 বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমরা নিচে 100 দিব। সূত্রের মান বসাবো। পির মান হচ্ছে প্রথম অংশে দেওয়া রয়েছে আসল 500, তাহলে আমরা 500 বসাবো। এন এর মান দেওয়া রয়েছে প্রথম অংশে 4, আর এর মান দেওয়া নাই, আর লিখে দিব ভাগ 100। সেকেন্ড অংশে আমাদের মান দেওয়া রয়েছে 600, তাহলে পির মান 600, এন এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে 9। তাহলে আমরা এভাবে
ক্যালকুলেশনে রেখে দিব। এরপরে আমরা যদি এখান থেকে এই দুইটা শূন্য বাদ দিয়ে দিই, তাহলে এখানে থাকবে আমাদের 20 আর, আর এখানে থাকবে হলো 30 আর। 20 আর ইকুয়াল টু 30 আর সমান সমান হচ্ছে 50, সমান 50 আর ইকুয়াল টু 500, আর ইকুয়াল টু 10%। অর্থাৎ আমরা শর্টকাটে জাস্ট এই যে 3 লাইন নিয়ে করেছি, সূত্র ছাড়া আমরা এই ম্যাথটি সলভ করতে পারবো ইনশাল্লাহ। এরপরে আমাদের আরেকটি পরবর্তী ম্যাথটা আমাদের, এরপরে যে ম্যাথটি রয়েছে এই ম্যাথটিও আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা প্রত্যেকটি ম্যাথই বাছাইকৃত ম্যাথ নিয়েছি। এখানে আমাদের এই ম্যাথটি 37তম বিসিএস সহ একটি বাড়ি একটি খামার এবং কম্বাইন্ড ব্যাংক 2018 সালে এসেছে। 17 নম্বর কোশ্চেনে যেটা রয়েছে আমাদের, 10% হার মুনাফায় 3,000 টাকা এবং 8% হার মুনাফায় 5,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপরে গড়ে শতকরা কত হার মুনাফা পাওয়া যাবে। তাহলে আমরা এখান থেকে সরাসরি করতে পারি আর ইকাল টু মোট সুদ ডিভাইডেড মোট আসল। এখানে আমাদের সুদ রয়েছে, অর্থাৎ এন এর মান দেওয়া নেই, তাহলে আমরা এন এর মান দেওয়া না থাকলে মনে করবো, ধরে নিব এন এর মান হচ্ছে 1। তাহলে আমরা যদি এখান থেকে পার্সেন্টেজটা কাটি, এই 30 গুণন এত, তাহলে মোট সুদ এখান থেকে একটা সুদ পাবো আমরা, এখান থেকে একটা সুদ হবে আমাদের 300 টাকা। আর এইখান থেকে আমরা আরেকটি সুদ পাবো, যে দুইটি শূন্য বাদ দিয়ে 8 দিয়ে যদি এটাকে গুণন দিই, তাহলে 8 × 2 = 16, মানে 160 টাকা। তাহলে আমরা পাবো টোটাল সুদ 300 এবং 160। তাহলে টোটাল সুদ পাবো হচ্ছে 460 টাকা। টোটাল আসল, একটা আসল হচ্ছে 3,000, আরেকটি আসল হচ্ছে আমাদের 2,000। টোটাল আসল পাবো আমরা 5,000। এটাকে আমরা যদি 100 দ্বারা গুণন দিই, তাহলে আমাদের পার্সেন্টেজটা হয়ে যাবে। অর্থাৎ এই শূন্যের সাথে এটা বাদ দিব, এটার সাথে এটা বাদ দিব, এটার সাথে এটা বাদ দিব। 5 দিয়ে 45কে যদি, আর 46কে যদি আমরা ভাগ করি, যে 46 ভাগ হচ্ছে কত, 5। 46কে 5 দ্বারা ভাগ করলে আমাদের যাবে হচ্ছে 9 বার। 5 নং 45, পরে 5 হচ্ছে 1, নিচে 1 বসাবো। এই 5 একের ভিতর যায় না, এর জন্য এখানে একটা দশমিক দিব, দশমিকের জন্য এখানে একটা শূন্য। এই 5 এবার এটার ভিতর যাবে হচ্ছে 2 বার। তাহলে 2 বার গেলে 5 × 2 = 10। তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর হবে 9.2%। আমরা এভাবে সরাসরি দেখিয়ে দিয়েছি মোট সুদ, এটার সাথে এটা গুণন দিলে আমরা একটা সুদ পাবো 300 টাকা। আর এই পার্সেন্টেজ দুইটা বাদ দিয়ে এটার সাথে একটা গুণন দিলে সুদ পাবো 160 টাকা। মোট আসল, আসল একটা হচ্ছে 3,000 টাকা, আরেকটি আসল হচ্ছে আমাদের 2,000 টাকা, এটা হলো 5,000 টাকা। এই ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 9.2%। এভাবে আমরা খুব সহজে এই ম্যাথটা সলভ করতে পারবো। প্রত্যেকটি ম্যাথই আমরা বেসিকের শর্টকাটের পাশাপাশি রিটেন করব। আমরা যদি আরেকটি ম্যাথ ক্যালকুলেশন করি, এখানেও আমাদের সেম এখানে রয়েছে 15% হার মুনাফায় 5,000 টাকা এবং 10% হার মুনাফা 10,000 টাকা, 15,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে কত হার মুনাফা পাওয়া যাবে। তাহলে আমরা জানি মোট সুদ, আর মোট সুদ বের করার জন্য আমাদের দুইটি শূন্য বাদ দিয়ে, এই পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য দুইটি শূন্য বাদ দিব আমরা। তাহলে থাকে আমাদের 50 গুণন হচ্ছে 50 × 15, তাহলে আমাদের এখানে হবে 750। আর এইখানে যদি আমরা দুইটি শূন্য বাদ দিই, তাহলে এইখানে হবে হচ্ছে আমাদের 1,500। তাহলে আমাদের টোটাল সুদ হচ্ছে, দুইটি যোগ করলে টোটাল সুদ পাবো। নিচে হচ্ছে আমাদের টোটাল আসল পাবো, টোটাল আসল একটি হচ্ছে 5,000, আর একটি হচ্ছে 15,000। তাহলে উপরে হবে, দুইটি যোগ করলে উপরে আমাদের আসবে হচ্ছে 2,250 টাকা, নিচে আসবে হচ্ছে আমাদের 20,000 টাকা। আর পার্সেন্টেজে কনভার্ট করার জন্য আমরা এখানে 100 দ্বারা গুণন করব। তাহলে আমাদের এই শূন্যের সাথে এই শূন্য বাদ যাবে, এটার সাথে এটা বাদ দিয়ে দিব। এরপর এটাকে এর দ্বারা বাদ দিব। এরপর 20 দিয়ে 225কে সরাসরি ভাগ করব 20 দ্বারা। তাহলে 20 দিয়ে আমাদের এটার ভিতর যাবে হচ্ছে একবার, একবার গেলে আমাদের আসবে হচ্ছে 20, বাস হলো 2, এটা আনবো আমরা 5। এরপরে
25-এর ভিতরে 20 যাবে একবার, একবার গেলে আবার 20 হবে, বাঁচবে হলো 5। 5-এর তো আর যায় না, তাহলে এখানে আমরা শূন্য দিব। শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিব। এবার এই 20 এটার ভিতর যাবে হচ্ছে 2 বার। 2 বার গেলে হবে 40, তাহলে আমাদের বাঁচবে হচ্ছে 10। এরপর আর একটা শূন্য দিব, তাহলে 5 × 111.25, বা 11.25। অর্থাৎ আমরা যদি আরো একটু খেয়াল করি কোশ্চেনটা, এদের হবে মোট সুদ বা মোটি 11.25%, 11.2%। এরপরে আমরা যদি এই ম্যাথটি লিখিত ফরম্যাটে করতে চাই, তাহলে আমাদের এভাবে আমরা করতে পারি। ধরি এন ইকাল টু 1 বছর, যেহেতু এন এর মান দেওয়া নেই, তাহলে এন সমান 1 বছর। I1, I1, I1 ইকাল টু 10%, 3,000 টাকা 10%। তাহলে I1 ইকাল টু 3,000 ইন্টু 10%। তাহলে 3,000-এর 10%, এই 3 পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য আমরা 100 দ্বারা ভাগ করব। এবার এটার সাথে এটা বাদ এবং এটার সাথে এটা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের এখানে হবে 300 টাকা। সেম একই কাজ করব I2। I2 হচ্ছে আমাদের 2,000 টাকা। 2,000 টাকার 8% পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য আমরা এই দুইটি শূন্য বাদ দিব এবং 8 × 2 = 16, অর্থাৎ 160 টাকা। তাহলে আমরা মোট সুদ পাবো I1 প্লাস I2, তাহলে 300 প্লাস 160, টোটাল সুদ পাবো আমরা 460 টাকা। এবার আমরা যদি টোটাল মুনাফাটা বের করি, টোটাল মুনাফা আমরা পাবো হচ্ছে আমরা 460 টাকা। এবার আমরা এখানে বসিয়ে দিব I = 460, আর এখানে সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা অ্যাপ্লাই করে টোটাল আসল হচ্ছে আমাদের 5,000, ক্যালকুলেশন করলে আমাদের উত্তর বের হবে। মোট সুদের পর আমরা আরেকটি কাজ করব, মোট আসল। মোট আসলটা আমরা একটু বের করে নিব। মোট আসল হচ্ছে আমাদের কত হবে, 3,000 যোগ হচ্ছে 2,000, 5,000 টাকা। তারপর আমরা সূত্রটা অ্যাপ্লাই করে জাস্ট মানটা ক্যালকুলেশন করব। এভাবে আমরা ম্যাথটি সমাধান করতে পারব। এরপরে আমাদের যেটা রয়েছে, এর পরের কোশ্চেন আমাদের রয়েছে 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন আমাদের পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 2013, তথ্য মন্ত্রণালয়, প্রাথমিক সহকারী শিক্ষক, এই নিয়মে আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক এই নিয়মে 3 বার কোশ্চেন এসেছে। একদম সিম্পল কোশ্চেন। প্রশ্ন 18-তে বলছে দুইটি রাশির অনুপাত 9:12 হলে পূর্ব পদ পূর্ব পদ হচ্ছে আমাদের 36 হলে উত্তর পদ কত? আমরা জানি অনুপাতে দুইটি অনুপাত রয়েছে, যে অনুপাতের দুইটি মান, যে 2:3। এই 2:3-এর এইটি হচ্ছে আমাদের পূর্ব পদ, আর এটি হচ্ছে আমাদের উত্তর পদ। উত্তর পদের আরেকটি নাম হচ্ছে আমাদের পরপদ। তাহলে পূর্ব পদ বা পূর্ব রাশি, তাহলে এখানে অনুপাতের দুইটি মান দেওয়া রয়েছে। একটি হচ্ছে 9:9, 9 কত, 12, 9:12। আরেকটি হচ্ছে পূর্ব পদ 36। পূর্ব পদ 36 হলে উত্তর পদটা কত? অর্থাৎ উত্তর পদটা আমাদের এখানে দেওয়া নেই, অর্থাৎ যে মানটা আমাদের দেওয়া আছে এখানে দেওয়া আছে পূর্বপদ, তাহলে এই পূর্বপদকে আমরা এই পূর্বপদের মান দ্বারা ভাগ করব। তাহলে আমরা যদি 36-কে 9 দ্বারা ভাগ করি, 36 ভাগ হচ্ছে 9, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আসবে হচ্ছে 4। অর্থাৎ 4 × 36 আসবে হচ্ছে এটা, এটা হচ্ছে 4 গুণ। তাহলে সেম কাজটা এই 12-র 4 গুণ এখানে বসিয়ে দিব, অর্থাৎ 4 × 36। আর এখানে 12-র 4 গুণ যদি আমরা বসাই, তাহলে এখানে 12-র 4 গুণ হবে 48। আমাদের এই কোশ্চেনটা এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে হবে হচ্ছে 15। তাহলে এখানে আমরা 15 লিখবো। 15-র 4 গুণ এখানে হবে হলো 60। আমাদের কোশ্চেনটা হবে হলো 15। তাহলে আমরা যদি এভাবে সমাধান করতে পারি, উত্তর পথ হচ্ছে ক। উত্তর পথ দেওয়া নেই, ধরে নিলাম ক। তাহলে তারপরে আমরা শর্ত মতো লিখতে পারি কত, এখানে হচ্ছে আমাদের 9:15, সরাসরি লিখলাম 9:15 সমান সমান, এখানে আমাদের দেওয়া রয়েছে 36 উত্তর পথটি দেওয়া নেই, উত্তর পথের মান ধরে নিলাম ক। আমরা জানি অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে 9/15 = 36/ক।
এরপর আমরা এই 9 দিয়ে এটাকে কেটে দিব। 9 দিয়ে এটাকে কেটে দিলে আমাদের এখানে উত্তর শেষ হয়ে যাবে, অর্থাৎ 4 নং 36। এবার cos গুণন দিব। cos গুণন দিলে আমাদের আসবে হচ্ছে কত, এদিক যদি আমরা cos গুণন দিই তাহলে আমাদের হবে ক, আর এদিক গুণন দিলে আমাদের হবে 4 15 60। আমাদের এখানে আমরা যদি আরো বিস্তারিত করতে চাই তাহলে এভাবে করতে পারি, না হলে আমরা এখানেই শেষ করে দিতে পারি। তাহলে এভাবে আমরা শেষ পর্যন্ত করতে পারি, যে 2 3 লাইন আগে আমরা অঙ্কটা শেষ করতে পারি। সেম নিয়মে আমরা যদি আরেকটি কোশ্চেন দেখি, আমাদের দেওয়া রয়েছে দুইটি রাশির অনুপাত 5:11, উত্তর রাশির মান দেওয়া রয়েছে 99, অর্থাৎ দুইটি রাশির মান দেওয়া রয়েছে 5:11। এবার উত্তর রাশির মান দেওয়া রয়েছে আমাদের হচ্ছে 99। তাহলে আমাদের পূর্ব রাশির মানটা কত এটা বের করতে বলেছে। এটার মান দেওয়া রয়েছে, তাহলে আমরা 11 দিয়ে 99-কে ভাগ করব। 11 দিয়ে 99-কে ভাগ করলে আমাদের আসবে 9। আর এই 9 দিয়ে 5-কে আমরা গুণন করব, গুণন হচ্ছে 9, 5 9 45। এই কোশ্চেনের উত্তর হবে আমাদের 45। আমরা যদি এভাবে ধরি, পূর্ব রাশি ক শর্ত মতে, তাহলে লিখতে পারবো আমরা 5:11 ইকাল টু কত দেওয়া রয়েছে, ক অনুপাত 99। এরপরে আমরা 5/11 অনুপাত মানে ভাগ ভাগ করে দিব, আর এখানে ক বাই কত 99। এরপরে আমরা এই 5 দিয়ে 99-কে কাটবো, 9 দিয়ে 11 দিয়ে 99-কে কাটবো। 11 দিয়ে 99-কে কাটলে আমাদের আসবে 9। তারপরে cos গুণন দিব, অর্থাৎ ক ইকাল টু সরাসরি লিখে দিব কত, ক ইকাল টু 45। এভাবে খুব সহজে আমরা এই ম্যাথগুলো সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এর পরের কোশ্চেনটা আমাদের আরেকটু কোশ্চেনটা আমাদের 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনটা আমাদের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের 16তম বিসিএস, 14তম নিবন্ধন, তথ্য যোগাযোগ মন্ত্রণালয়, থানা শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক সহকারী শিক্ষক 2015 সালে এসেছে। এই কোশ্চেনটা আমরা 3টি পদ্ধতিতে সমাধান করব। যার যেটি ভালো লাগবে সেই পদ্ধতিতে আপনারা সমাধান করে নিতে পারেন। অর্থাৎ প্রথমে আমরা রাশি দুইটা তুলে নিলাম, a/b ইকাল টু 4:7, b/c ইকাল টু 5:6। এরপরে যেটা করব আমরা, এরপরে হচ্ছে আমাদের দুইটি অনুপাতের মধ্যে কমন যে মানটি রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি অনুপাতের কমন সংখ্যা হচ্ছে বি। এই বি এর মান দ্বারা, অর্থাৎ দ্বিতীয় রাশির বীর মান দ্বারা প্রথম রাশিকে গুণি। দ্বিতীয় রাশির বীর মান এখানে আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় রাশির বীর মান রয়েছে 5। তাহলে এই 5 দিয়ে কমন রাশির মান দিয়ে, দ্বিতীয় রাশির মান দিয়ে আমরা প্রথম রাশিকে গুণন করব। আর প্রথম রাশির কমন মান দেওয়া রয়েছে এখানে 7, অর্থাৎ প্রথম রাশির কমন মান দেওয়া রয়েছে 7। এই 7 দিয়ে আমরা দ্বিতীয় রাশিকে গুণন করব, অর্থাৎ প্রথম রাশির কমন মান দিয়ে দ্বিতীয় রাশিকে গুণন, আর দ্বিতীয় রাশির কমন মান দিয়ে প্রথম রাশিকে গুণন। এটা করলে আমাদের অনুপাতটা হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমরা গুণন করি, তাহলে দ্বিতীয় রাশির কমন মান ছিল 5, এটা দিয়ে আমরা প্রথম রাশিকে গুণন করলাম। 5 দিয়ে 4-কে গুণন দিলে আমাদের আসবে 20, এবং 5 দিয়ে 7-কে গুণন দিলে আমাদের আসবে 35। এবার আমরা দ্বিতীয় রাশির দ্বিতীয় রাশিকে প্রথম রাশির কমন মান দ্বারা গুণন করব। প্রথম রাশির কমন মান ছিল 7, এটা দিয়ে আমরা দ্বিতীয়কে গুণন করব। এখানে রয়েছে আমাদের দ্বিতীয় রাশিকে গুণন করলে আমাদের আসবে হচ্ছে কত, এই 7 দিয়ে আমরা 5-কে গুণন দিলে 5 7 35, আরেকটা হচ্ছে 6 7 42। তাহলে এবার আমরা লিখতে পারি a/b/c। তাহলে a/b/c এর মান হচ্ছে 20, আর বির মান দুইটি আমাদের সেম, অর্থাৎ বির মান দুইটি 35 দেওয়া রয়েছে, এখান থেকে আমরা একটি লিখবো, এবং সির মান হচ্ছে 42। এই পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি, অথবা আমরা আরেকটি পদ্ধতিতে সমাধান করতে পারি। আরেকটি পদ্ধতি হচ্ছে আমাদের দর নিয়ম। দর নিয়মে, অর্থাৎ আমরা যদি প্রথমে এই কোশ্চেনটা তুলে নিই, তুলে নিয়ে সরাসরি দর নিয়মে করতে পারি এভাবে, যে এই যে দর নিয়মে সমাধান মানে এইভাবে সমাধান করব আমরা। তাহলে প্রথমে হচ্ছে আমাদের এই 4 দিয়ে 5-কে গুণন দিতে হবে, তারপরে 5 দিয়ে 7-কে গুণন, 7 দিয়ে 6-কে গুণন। তাহলে প্রথমে আমরা এটা লিখে নিব, a/b/c।
তর নিয়মে আমরা সরাসরি করতে পারবো যে এই 4 দিয়ে 5কে গুণন দিলে আমাদের আসবে হচ্ছে 20। এরপর ইস্টু এই 5 দিয়ে 7কে গুণন আসবে হচ্ছে আমাদের কত, 35। এরপরে হচ্ছে আমরা 7 দিয়ে এটাকে গুণন দিব, 6 7 42। এই তর নিয়মের সাহায্যে আমরা খুব সহজেই এই ম্যাথটা সলভ করতে পারবো। এরপরে আমরা যদি ছবির সাহায্যে এই ম্যাথটা সলভ করি, ছবির সাহায্যে সলভ করলে আমরা এভাবে করব। অর্থাৎ এখানে আমাদের রয়েছে এ অনুপাত বি। তাহলে প্রথমে দেওয়া রয়েছে এ অনুপাত বি। এ অনুপাত বির মান আমরা এখানে বসিয়ে দিব। এর মান হচ্ছে আমাদের কত, এ অনুপাত বি অনুপাত সি আমরা লিখে দিব। প্রথমে হচ্ছে এ এবং বির মান, এর মান দেওয়া রয়েছে 7, 4 এবং বির মান দেওয়া রয়েছে 7, এই দুইটা আমরা বসাবো। এরপরে আমাদের রয়েছে বি এবং সির মান। তাহলে বি এবং সির মান আমরা এই বির নিচে বসাবো বির মান। বির মান হচ্ছে আমাদের এখানে 5, আর সির মান হচ্ছে এখানে আমাদের হচ্ছে 6। এরপরে আমাদের এখানে একটি ফাঁকা ঘর রয়েছে, এখানে একটি ফাঁকা ঘর রয়েছে, অর্থাৎ এই সংখ্যা দ্বারা এটাকে আমরা পূরণ করব। এখানে আমরা 5 দিয়ে পূরণ করব। আর এই সংখ্যাটা আমরা এটাকে পূরণ করব 7 দিয়ে। এরপর আমরা জাস্ট গুণন করলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা যদি এভাবে পূরণ করি, তাহলে আমাদের দুইটি ফাঁকা ঘরের সামনে আমরা এটা এই 7 দিয়ে এই ফাঁকা ঘরটা পূরণ করব এবং এই 5 দিয়ে এই ফাঁকা ঘরটা পূরণ করব। এরপর জাস্ট নিচের দিকে গুণন দিব, অর্থাৎ 4 5 20, 5 7 35, 6 7 42। এভাবে আমরা এই ম্যাথটি সলভ করতে পারি ছবির সাথে। আমরা এই ম্যাথটি ভালো করার জন্য সেম আরেকটি ম্যাথ আমরা সলভ করব। এই ম্যাথটা আমাদের রয়েছে, যে এই ম্যাথটি আমরা যদি দেখি, যে এখানে রয়েছে আমাদের এইচ টু বি, এখানে রয়েছে 4:5, B/C 3:7। যদি আমরা দর নিয়মে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের সরাসরি হবে এই দর নিয়মটা আমরা কি করব, গুণন করব। তাহলে এখানে আমাদের A/B/C, তাহলে সরাসরি হবে A/B/C। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে হবে এটার সাথে প্রথমে 4 দিয়ে 3কে গুণন, 3 4 12। এরপর 3 দিয়ে 5কে গুণন, 3 5 15। এরপরে আমাদের 5 দিয়ে 7কে গুণন, 5 7 35। অর্থাৎ আমাদের 12, 15 এবং 35, এই কোশ্চেনের উত্তর হবে এটা। আমরা এই নিয়মে করতে পারি। আমাদের কমন নিয়ম হচ্ছে দুইটির মধ্যেই আমাদের কমন সংখ্যা হচ্ছে বি। তাহলে কি করব, বির বির দুইটির মান হচ্ছে, একটি নিচেরটার বির মান হচ্ছে 3। এই 3 দিয়ে আমরা প্রথম সংখ্যাকে গুণন করব এবং পরের বির মান রয়েছে 5, এই 5 দিয়ে আমরা দ্বিতীয়টাকে গুণন করব। তাহলে আমাদের H2P 4:5। তাহলে দ্বিতীয়টির কমন মান হচ্ছে 3, 3 দিয়ে আমরা প্রথমটিকে গুণন করব। প্রথমটিকে গুণন করলে আমাদের আসবে 12:15। এরপরে আমাদের 20:C, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিকে আমরা প্রথম রাশির কমন মান হচ্ছে 5, প্রথম রাশি বীর মান হচ্ছে 5, 5 দিয়ে গুণন করবো, গুণন করলে আমাদের আসবে হচ্ছে, বা গুণন করলে আমাদের আসবে হচ্ছে কত, 15:35। তাহলে আমরা লিখবো H2B/C, এর মান হচ্ছে 12। বির মান দুইটি 15 রয়েছে, এই দুইটি 15 থেকে একটি নিব আমরা এবং 35 নিব। সুতরাং এই কোশ্চেনের উত্তর আমাদের 12:15:35। এরপরে আমরা যদি এইটার নিয়মে করতে চাই, চিত্রের সাহায্যে করতে চাই, তাহলে আমরা লিখবো H2B/C। তাহলে এখানে এর মানটা দেওয়া রয়েছে, এর মানটা আমরা বসিয়ে দিব। এর মানটা হচ্ছে এখানে 4, বির মানটা হচ্ছে এখানে আমাদের আসবে হলো 5। তারপরে বি সি, তাহলে বি সি আমরা নিচের লাইনে বসিয়ে দিব। নিচের লাইনে বির মান হচ্ছে আমরা বসিয়ে দিব 3 এবং সির মান বসিয়ে দিব হচ্ছে 7। এর পরের কাজ হচ্ছে এই যে এখানে যে ফাঁকা ঘরটি রয়েছে, এই মানটা দ্বারা এই ফাঁকা ঘর পূরণ করতে হবে, অর্থাৎ 3 দ্বারা এটা পূরণ করতে হবে। আর এইটার সহিত ফাঁকা ঘর এখানে আমরা 5 দিয়ে পূরণ করব। এরপর আমরা জাস্ট নিচের দিকে গুণন করব। তাহলে এখানে আসবে হচ্ছে 3 4 12, এখানে আসবে হচ্ছে আমাদের 3 5 15, এখানে আসবে হলো 5 7 35। এভাবে আমরা খুব সহজেই কোশ্চেনটা সলভ করতে পারবো। এরপরে যেটা আমাদের রয়েছে, পরের কোশ্চেনটা আমরা যদি চাই, পরের কোশ্চেনটা আমাদের অনেকগুলো পরীক্ষা এসেছে। পরের কোশ্চেনটা আমাদের
সবচেয়ে বেশি পায় পরীক্ষায় এসেছে, এটা হচ্ছে আমাদের আগের কোশ্চেনটা ছিল আমাদের হচ্ছে আগের কোশ্চেনটা ছিল 19, পরের কোশ্চেনটা আমাদের নাম্বার হবে 20, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 20 নাম্বার কোশ্চেন। তাহলে এখানে আমরা 20 নাম্বার দিয়ে দেবো। 20 নাম্বার কোশ্চেনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে অসংখ্যবার পরীক্ষায় এসেছে। একটি বইয়ের মূল্য 12 টাকা, একটি বইয়ের মূল্য 12 টাকা। এই মূল্য প্রকৃত মূল্যের 80%। তাহলে এই 12 টাকা যে মূল্যটা রয়েছে, এটি হচ্ছে আমাদের একটি বইয়ের প্রকৃত মূল্য হচ্ছে, একটি বইয়ের মূল্য হচ্ছে 100%। এই 100%-এর মধ্যে এই বইটির প্রকৃত মূল্য হচ্ছে 80%, প্রকৃত মূল্যের 80% দেওয়া রয়েছে। তার মানে এই 80%-এর, তার মানে আমাদের 80%-এর ভ্যালু দেওয়া রয়েছে 12 টাকা। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকার বই প্রতি কত টাকা ভর্তুকি দিবে? তাহলে এটা আমরা লিখবে পাবে খুব সহজে। এটা আমরা সমাধান করার জন্য এভাবে যেতে পারি। প্রথমে আমরা যদি রিটেনটা একটু দেখি, যে মনে করি বইটির প্রকৃত মূল্য দেওয়া নেই, প্রকৃত মূল্য X টাকা। শর্ততে এক্স এর 80%, অর্থাৎ প্রকৃত মূল্যের 80% দেওয়া রয়েছে 12 টাকা। এই প্রকৃত মূল্যের 80% যা হবে, এটার মান হচ্ছে 12 টাকা। এই জন্য এক্স এর 80% ইকাল টু 12 টাকা। আমরা যদি পার্সেন্টেজ উঠিয়ে দিই, 80x/100 ইকাল টু 12। এরপরে 80x ইকাল টু 1200, অর্থাৎ ক্রস গুণন করলে আমাদের আসবে 1200। এরপর এক্স এর সাথে 80 রয়েছে, 80টা আমরা নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। এরপর আমরা এটাকে শূন্য শূন্য কেটে দিব এবং 8 দিয়ে কাটলে এটা হচ্ছে 12 টাকা। তাহলে বইটির প্রকৃত মূল্য হচ্ছে 12 টাকা। আহ কিন্তু এই বইটির, একটি বইয়ের মূল্য বর্তমান রয়েছে 15 টাকার বই, বর্তমান দাম হচ্ছে 12 টাকা। সুতরাং বইটির প্রকৃত মূল্য হচ্ছে 15 টাকা। তাহলে সরকারকে ভর্তুকি দিতে হবে 15 - 12, অর্থাৎ হচ্ছে 3 টাকা। আমরা যদি 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে শর্টকাটে করতে চাই, তাহলে আমরা এভাবে করতে পারি যে, এইখানে আমরা এভাবে করতে পারি যে প্রকৃত মূল্যের 80%, তাহলে আমরা বলতে পারি যে 80%-এর ভ্যালু হচ্ছে 12 টাকা। 80%-এর ভ্যালু 12, মানে 100%-এর ভ্যালু কত? 12/80 গুণন হলো 100, 12/80 গুণন হচ্ছে 100। ভাবেও আমরা খুব সহজেই করতে পারবো যে 80%-এর ভ্যালু 12, 1%-এর ভ্যালু হচ্ছে 12/80। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 100%-এর ভ্যালু হচ্ছে 12/80 গুণন হচ্ছে 100। তাহলে আমরা এই শূন্যর সাথে এই শূন্য বাদ দিয়ে দিব। এরপরে আমরা গুণন করলে, এটা যদি আমরা 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে আমাদের আসবে হচ্ছে 2, 4 দিয়ে কাটলে হবে হলো 3। অর্থাৎ কাটাকাটিটা আমি একটু ফেস করে দিচ্ছি। প্রথমে এই শূন্যর সাথে এই শূন্যটা কেটে দিব, এরপরে আমরা 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে এটা হবে হলো 2, 4 দিয়ে কাটলে এটা হবে হলো 3। তারপর 2 দিয়ে আমরা যদি এটাকে কাটি তাহলে হবে 5, এবার গুণন দিলে আমাদের হবে হলো 15। তাহলে 15 টাকা বইটির মূল্য, কিন্তু এখন বইটির দাম হচ্ছে 12 টাকা। তাহলে 3 টাকা সরকারকে ঘাটতি দিতে হবে।